পিতা মাতারে খুশি রাখবা, জান্নাত পাইবা, পিতা মাতারে বেজার করবা, জাহান্নাম হয়ে যাওয়া। বন্ধুগণ, এই মায়ের জন্য যারা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে, বাবার জন্য যারা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে, তাই তো আম্মা জান ফাতেমা খাতুনে জান্নাত আপনাকে আমাকে শিখিয়ে গেলেন, আপনারা আমারে জানায় গেলেন সালাতুল হাজত নামাজে দাঁড়ায়া এবার হাসান হুসাইন ডাকতেছে, মা নাই, বাবা নাই, মা নাই, মা নাই, আমাদের মা যেন পালায়া নানার বাড়ি গেছে। হাসান ডাক দিয়ে কয়, আগে উল্টা পাল্টা কথা বলিস না। হুসাইন ডাক দিয়ে কয়, ভাই জানো না আমাদের ঘরে অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদের বাবা গরিব, মা গরিব, আমাদের ঘরের ভিতরে কোনো টাকা পয়সা নাই। এমন করে দুই ভাই একজন আরেকজনকে জড়ায় ধরে কান্না করে আর বলে, ভাই গো, আজকে কি ঈদের নামাজ পড়া হবে না? আমার আল্লাহ তাআলা দুই ভাইয়ের কান্না দেখে, আমার মা ফাতেমার কান্না দেখার পরে আল্লাহ আরশ থরথর করে নড়াচড়া করে, থরথর করে নড়াচড়া করে। আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরাইল, জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ঘর আছে, সেই ঘর নাম হলো জান্নাতুল আদন। জান্নাতুল আদন নামের ঘরের ভিতরে যাও। যাওয়ার পরে দুইটা জামা আছে, পাঞ্জাবি বানানো আছে। একটা পাঞ্জাবি হলো সাদা আর একটা পাঞ্জাবি হলো লাল। ভাইরা, আমার মা বোনেরা, যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে কান ফেলায়া শোনো বাজান। আগামীকালকে এই জায়গায় এই প্যান্ডেলটা খুলে নেওয়া হবে, মাইকিং লাইটিং খুলে নেওয়া হবে। আমার যুবকের ভাইরা, আমার বৃদ্ধ মুরব্বী বাবারা, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অনুরোধ করে বলবো জান্নাতের বাগানে ঢুকে যান। কারণ কি জানেননি, হাসরের ময়দানে একমাত্র আল্লাহ রাসূল ছাড়া কোনো উপরিষ্কারী অন্য কোনো ব্যক্তি থাকবে না, থাকতে পারেও না। এই দিকে লক্ষ্য করে দুনিয়ার প্রেক্ষাপট হাল চালকে কেন্দ্র করে সাজানো গোছানো হামিম সেজদার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ ডাক দিয়ে কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে বা যাহারা, সুবহানাল্লাহ, আওয়াজ করেন, নিশ্চয় যে বা যাহারা রাব্বুনাল্লাহ, রবকে স্বীকার করলো, রবকে মানলো, রবের কথা সারা দেহের ভিতরে সেটিং করে নিল। সুবহানাল্লাহ। আমার দেহ মন বলে নবী নবী, ঠিক না? আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই চোখে কাবার ছবি, আমার দুই চোখে নবীজির ছবি, আমার দুই চোখে আল্লাহর ছবি, আমার দেহ মন বলে, যেরকম মারহাবা। গভীর মনোযোগ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যতক্ষণ আলোচনা হবে কোরআনের ভিতর থেকে হবে, আর ইম্পর্টেন্ট কিছু তথ্য দিয়ে যাব। হয়তোবা এরকম বয়ান আজকেই প্রথম শুনতেছি এমন মনে হবে। বাজাজি, আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে বা যাহারা আল্লাহ এবং রবকে স্বীকার করে, স্বীকার করা পর্যন্তই থেমে থাকে, আর সামনের দিকে অগ্রসর হয় না। কিয়ামতের ময়দানে তারা মাইনাস হয়ে যাবে। আর যারা রবকে স্বীকার করলো, রবকে সেটিং আর ফিটিং করে নিল, আমার সারা দেহের ভিতরে রবকে সেটিং করলাম, রক্তের ফোঁটা জমিনে পড়লে বলবে আল্লাহ, আমার গোশত টুকরা টুকরা করলেও তাও বলবে আল্লাহ, ফাঁসির কাস্টে গেলেও বলবে আল্লাহ, মুসিবতে আল্লাহ, বিপদে আল্লাহ, শুইতে আল্লাহ, খাইতে আল্লাহ, হাঁটতে আল্লাহ, বাজারে আল্লাহ, গঞ্জে আল্লাহ, মসজিদে যাব আল্লাহ, ছেলে সন্তান নাতিপুতি নিয়ে ঘুমাবো সেখানেও থাকবে আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বল।
আল্লাহ ছাড়া কোনো বিকল্প চাওয়া আর পাওয়া এই দুনিয়াতে আছে নাকি? থাকতে পারে না রে বাবা। এই গুরান পূর্ব পাড়া এলাকার ভাইয়েরা আমার, আপনি মসজিদে যান না তাতে মসজিদের কি ক্ষতি? আপনি মসজিদে যান না তাতে মসজিদের কি সমস্যা? মসজিদের খাটিয়া কি বলে জানেন? তুই মসজিদে আসিস না কোনো সমস্যা নাই, কিন্তু আমি মসজিদের খাটিয়া তোর বাড়িতে তোরে আনার জন্য যাব। তোর বাড়িতে আমি যাব, তোর বাড়ি দিয়ে মানুষ হেঁটে ঢুকতে পারে না, যেতে পারে না, কিন্তু মসজিদের খাটিয়া তোর বাড়িতে ঢুকবো। ঠিক কিনা বলেন? সাদা কাপড় দেখলে ভয় পাও, এই সাদা কাপড় দিয়ে তোমার চকলেটের মতো প্যাকেট করা হবে। একবার চিন্তা করে দেখে, সন্ধ্যার আগে মারা গেলে আপনাকে ঘর থেকে বাহির করে বারান্দায় রাখা হবে। আরে সকালে মারা গেলে আর ঘরে ঢোকা যাবে না, বারান্দায় দুয়ারে রেখে দিবে। ঠিক না ব্যাটি? কিসের এত গৌরব করো, কিসের এত বড়াই? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহরে স্বীকার করলো, আমার রব, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, এটা স্বীকার করলো, এই কথার উপরে দৃঢ় থাকলো, বিশ্বাস রাখলো, এই কথার উপরে অটুট থাকলো, এক কদম আগাইলো না, বাড়াইলো না, এক কদম নড়াচড়া নাই, এক চুল পর্যন্ত নড়াচড়া নাই, ইস্তেকমাত যে করলো, বিশ্বাস করলো, স্থাপন করলো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। যারা বিশ্বাস করলো, এই কথা স্বীকার করলে তোমার ফাঁসির কাস্টে উঠা লাগতে পারে। হে মানুষ, তুমি কি ভয় পাও? আমি বলছি না ফাঁসির কাস্টে যাব, তবু আমি ভয় পাই না। একমাত্র আল্লাহ এবং রবকে স্বীকার করেছি, এর কোনো বিকল্প নাই। আলোচনা সামনের দিকে যায়। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমরা যদি এই কথার পরি অটুট থাকো, আমি আল্লাহ, তোমাদের যদি কেউ শত্রু হয়ে যায়, তোমাদেরকে যদি কেউ হামলা করে, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমাদের সাহায্য করব। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ, জোরে কর। তারপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, ভয় পেও না, তোমরা হতাশ হয়ো না, ওয়ালা তাহজানু, আল্লাহ তাআলা বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে দুইটা কাতার, নামাজের কাতার সামনে এবং পিছনে, আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি এর প্রতি অটুট থাকতে পারো, ফেরেশতা দিয়ে তোমারে সাহায্য করব। আমি আল্লাহ তোমাদের ভয় করতে নিষেধ করছি, আর রবকে তোমরা পুরাপুরি মানো, এর বিনিময়ে ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা বলতেছি, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওয়াদা করলাম, আল্লাহর ওয়াদা কখনো মিস হবে? আল্লাহ কি মিথ্যা বলেন? আল্লাহর কথা কি কোনো মিস্টেক হতে পারে? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, কিয়ামতের ময়দানে সামনের কাতার আর পিছনের কাতার আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এখন এই রব শব্দের অর্থ তাফসীর করতে যায়া খুঁজে পাইলাম আর দেখলাম, এই রব শব্দের অর্থ দ্বারা হলো 19টা। সুবহানাল্লাহ, ইম্পর্টেন্ট তথ্য। 19টা শব্দ অর্থে আসে, আর এই 19টার ভিতরে সবচেয়ে দামি এবং ইম্পর্টেন্ট হলো 5টা। জোরে বলেন, কয়টা? কয়টা? পিছনে ভাইরা কয়টা? 5টা। গুনেন। 1 নাম্বার হলো, রব শব্দের অর্থ হলো রব স্রষ্টা। সুবহানাল্লাহ। রব শব্দের অর্থ রাজ্জাক। সুবহানাল্লাহ। রব শব্দের অর্থ হলো মাবুদ। রব শব্দের অর্থ হলো মালিক। রব শব্দের অর্থ হলো আইন দাতা। চিল্লি এখন মারহাবা। কয়টা বললাম? এই 5টা কথা শুনে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। না আপনারা বেজার হচ্ছে? দোয়া করে দেই, চলবে? চলবে ইনশাআল্লাহ। আমার আবার
কণ্ঠ তো নাই, ভাঙ্গা কণ্ঠ নিয়ে বসছি। অক্টোবরের 1 তারিখ থেকে শুরু করছি, আজ অব্দি মাঠে, রোজার আগ দিন পর্যন্ত মাঠে আছি। আপনাদের দোয়া, একটু দোয়া করবেন। প্রচন্ড কষ্ট হয় যারা বক্তা হয়, প্রচন্ড কষ্ট। এলেম কালাম হেলেম জ্ঞান গুণ বিদ্যা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলে আমি জ্ঞানের সাগর, জ্ঞানের দরিয়া। একটা সরিষার দানাকে কোটি কোটি ভাগ করলে 1 ভাগ পরিমাণ জ্ঞান আমার বান্দারে দেই নাই, অথচ আমার বান্দা বিমান বানাইছে। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? বিনা নেটওয়ার্কে, বিনা তারে মোবাইল তৈরি করছে। সুবহানাল্লাহ। সুন্দর করে ফোন দিচ্ছে, বাবা কেমন আছো? মা ভালো আছি। ঠিক না বেঠিক? হ্যাঁ, কই আছো? বাজার আছি। আহা, কি সুন্দর একটা জিনিস। এই কথাগুলো আল্লাহ তাআলা সূরা কিয়ামার ভিতরে আল্লাহ তাআলা ফিঙ্গার ফের কথা বলছে, এবং আল্লাহ তাআলা মুসা নবীর জামানায় কোরআনের আল্লাহ তাআলা মোবাইলের নেটওয়ার্ক সম্পর্কে কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন তয়রন নাস, বিমানের অপর এক নাম হলো তয়রন নাস। এই বিমানে যখন চড়ে গেলাম, আল্লাহু আকবার, বলল ৩৮,০০০ ফুট উপরে আছি। বিশ্বাস করবেন, জানালা দিয়ে তাকায় দেখি আকাশ দেখা যায়, আকাশের বরফ দেখা যায়, খন্ড দেখা যায়। আল্লাহু আকবার। হঠাৎ করে বিমানবালা বলতেছে, সম্মানিত যাত্রী ভাই বোনেরা, আমাদের বিমানটা এরকম আকাশে মেঘের কবলে, ঝড় বৃষ্টির কবলে পড়ে গেছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার। তয়রন নাস, এই বিমানটা ৬০০ যাত্রী নিয়ে 2টা পাখার উপরে ভর করে জেদ্দা এয়ারপোর্টে যায়। সমস্ত কিছু ওভারটেক করে যখন বিমানটা নামছে, ল্যান্ড করছে, মাটিতে চাকা ঠেকার আগ দিয়েই তারা বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলছে? এই আলহামদুলিল্লাহ শব্দটা এমন মানুষ আছে 1 সপ্তাহ হলে আমরা পড়ি নাই, আছে না? এ বাজার, রব শব্দের অর্থ হলো 5টা। 1 নাম্বার হলো রব স্রষ্টা, রব রাজ্জাক, মাবুদ মালিক, আইনদাতা। এই কথা একটা একটা করে বিশ্লেষণ করব। আপনারা এবার খেয়াল করুন, আমার রব কেমন রব? স্রষ্টাকে নিয়ে ভাবার কথা বলেছেন আল্লাহ সুবহানাল্লাহ। এবার আসেন, স্রষ্টা কেমন? স্রষ্টা কেমন? মালিক কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার দিকে তাকান। সূরা ফাতিহার প্রথম আয়াত আল্লাহ সুন্দর করে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি সুন্দর আয়াত, তাই না? কি সুন্দর শোনা যায়। সুবহানাল্লাহ, কি সুন্দর দিয়ে শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি স্রষ্টা। আমি কেমন স্রষ্টা? আমি রব কেমন রব? শীতের রাত্রে জনম দুঃখিনী মা সারাদিন সংসারের কাজে ব্যস্ত। জনম দুঃখিনী বাবা মাঠে কাজ করেছে, বাজারে কাজ করেছে, অনেক পরিশ্রম করেছে। বাবা আর মা আমার মধ্যে রেখে ঘুমিয়ে গিয়েছে। ছোট বাচ্চা, মাসুম বাচ্চাটা গভীর রাত্রে ঘুম ভেঙে যায়, ল্যাব দিয়া খেলাধুলা করতেছে, আঙ্গুলগুলো চুষতেছে আর চাবাইতেছে। আমার আল্লাহ নিশিরাতে ওই বাচ্চার খেলাধুলো দেখতে থাকে, খেলাগুলো দেখতে থাকে। এমন সময় বাচ্চারা নাকের উপরে ল্যাপটা যখন চলে আসছে, এমন সময় বাচ্চার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে রহিমার মা ডাক দিয়ে বলবে, রহিমার বাপ, আমার কলিজা আমার বুকটারে খালি করে চলে গেল। এক পর্যায়ে কান্না করতে করতে আমারে বোকাও দিতে পারে, আমারে দোষারোপ করতে পারে। আমি আল্লাহ 1 সেকেন্ড দুনিয়াতে ঘুমাই না, 1 সেকেন্ড বান্দার খেয়াল ছাড়া থাকি না, 1 সেকেন্ড বান্দার কলিজা অন্তরের ভিতরে আমি আল্লাহ বের হয়ে যাই না। আমি আল্লাহ আমার কুদরতি হাতখানা দিয়ে এসে ওই বাচ্চার নাক থেকে ল্যাপটা সরাইয়া দিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠা মা বাচ্চারে চুমা খায়, আমার জাদু, আমার মালিক, আমার কলিজা। সুবহানাল্লাহ। কিন্তু ওই মা আর বাবা জানে না আল্লাহ স্বয়ং এসে ল্যাপটা সরাইয়া দিছে। এটা হলো স্রষ্টা, এটা হলো রব। সুবহানাল্লাহ। তাহলে সেই স্রষ্টার, সেই রবের
প্রশংসা করা দরকার আছে না নাই? সর্বদা প্রশংসা করা লাগবে, তার নাম হলো আল্লাহ। কয় ওই পাড়ার সলিমুদ্দির পুলা হাইরে মোটা, আর আমার বাড়ির বাচ্চারা 12 মাস করে অসুস্থ লাগেই থাকে। আছে না? মোরার আল্লাহ চোখেও দেখে। আছে না? বলে কি বলে না? ধান সিদ্ধ করছে সারা রাত কষ্ট করে, হঠাৎ করে দেখবেন সকালে বৃষ্টি, এরকম হয় কি হয় না? হায় রে বিপদ। তখন মহিলারা দুয়ার ঘুরে ধান ডাকতেছে আর কইতেছে, মোরার আল্লাহ আজকেই তোমার বৃষ্টি দেওয়া লাগবে। ঠিক না ভাই? এই কথা বলে। আমার আল্লাহ কি কয় জানেন? আমার আল্লাহ বলতেছে, আমার বান্দি রাগ করে বলছে, আবেগে বলছে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে ওটা সওয়াবে পরিণত করে দিলাম। কেমন রব, কেমন মালিক, কেমন মাবুদ, কেমন রাজ্জাক, আর কেমন আইনদাতা, একটু চিন্তা করে দেখেন যে রব একটা সেকেন্ড এই গুরাইন পূর্ব পাড় থেকে চোখ সরান না, সুবহানাল্লাহ, একটা সেকেন্ড সরান। মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, ও কাবার মালিক আল্লাহ, আমি মুসার মালিক আল্লাহ। আল্লাহ গো, তুমি পৃথিবী কেমনে চালাও? তুমি কি রাত্রে একটু ঘুমাও না? তোমার কি ঘুম আসে না? তোমার কি ক্লান্ত হয় না? তুমি মনে হয় ঘুমাও। মুসা তো ঠেটা, তুমি মনে হয় ঘুমাও। আল্লাহ কোরআনে ডাক দিয়ে কয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ সকাল সন্ধ্যা, বিল গুদুবি ওয়াল আসাল, মাশরিক এবং মাগরিব, আল্লাহ একটা সেকেন্ডও ঘুমায় না। ঠিক কি না? তো মুসা ছাড়েই না, এক পর্যায়ে মুসা যখন ছাড়েই না, তখন আল্লাহ কইছে, ঠিক আছে তুমি মুসা এতই যখন কও আমি ঘুমাই, যে তুমি যদি রাজ্য চালানোর জন্য আগ্রহ করেছো, তাহলে তুমি আমার রাজ্যটা একদিনের জন্য, এক রাতের জন্য চালাও। এখন মুসার হাতে গিলাস দিছে, বুঝেন নাই? গিলাস দেওয়ার সাথে সাথে দুইটা হাতে গিলাস নিয়ে মুসা সারা রাত দাঁড়াইছে। হঠাৎ করে রাত্রি যখন 12টা বাজছে, ঝুম শুরু হয়ে গেছে, মুরগির মতো ঢুক পারে। আল্লাহর কি কাম, ডান হাত থেকে গিলাসটা পড়ে ভেঙে গেছে। সুবহানাল্লাহ। যখন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। ওইটা কয়, আল্লাহ আমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ। আমার দ্বারা সম্ভব না। আল্লাহ কয়, মুসা রে, আমি আল্লাহ এক সেকেন্ড ঘুমাই না। এক সেকেন্ড ঘুমাইলে আমি আল্লাহ দুনিয়াতে রাজ্জাক শব্দটা ব্যবহার করলাম। তাহলে আমি রাজ্জাক কেমনে করে মানুষরে খাওয়াই, কেমনে করে বৃক্ষতরলতা, কেমনে করে পিপিলিকা, সমুদ্রের মাছে আমি আল্লাহ খাওয়াই। জোরে কোন সুবহানাল্লাহ। একটা সেকেন্ড ঘুমাই না রে, ঘুমাই না একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাইতে পারি না। সুবহানাল্লাহ। খন কলবে আল্লাহ আছে না নাই? আপনার আমার ভিতরে আল্লাহ আছে না নাই? বুখারীর বর্ণনায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম বুখারী শরীফে আসছে, ক্বালা আম্মার। সুবহানাল্লাহ। আম্মার ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যখন জেনা করো, তোমরা যখন সুদ খাও, ঘুষ খাও, তোমরা যখন ব্যভিচার করো, ন্যায় অন্যায় দেখে চলো না, তোমরা যখন সেরকম মানুষ দুনিয়াতে আল্লাহরে ভুলে যাও, রাসূলকে ভুলে যাও, আমার আল্লাহ বুখারীর বর্ণনায় বলেন, মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন নামাজ ছেড়ে দেয়, আল্লাহরে ছেড়ে দেয়, রাসূলকে ছেড়ে দেয়, এই যে সাহারা রক থেকে ঈমান, আমল, নেকি, এরকম ফেরেশতারা বের হয়ে মাথার আড়াই হাত উপরে উঠে যায়। এমন অবস্থায় যদি গুনাহ করতে যায়, মারা যায়, ওই ব্যক্তি হলো বেঈমান। আর যদি বুকের ভিতরে ঈমান নিয়ে, আমল নিয়ে মারা যায়, রুম্মান নামের ফেরেশতারা এসে রূহটা নিয়ে এরকম হাতের ভিতরে, রুমালের ভিতরে নিয়ে এরকম ডাক দিয়ে কয়, আহলান সাহলান মারহাবা, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায় দেয়। সুবহানাল্লাহ। গন্না আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। মুসা পয়গম্বর টেস্ট করলো, চালাইতে পারলো না।
তাহলে আল্লাহ সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম, আল্লাহর কোনো ক্লান্ত নাই, কিচ্ছু নাই। সেই আল্লাহ তাআলা কিভাবে ডাক দিয়ে বললেন, খেয়াল করে দেখেন, মুসা রে, একটা সেকেন্ড যদি আমি আল্লাহ ঘুমায়া যাই, কে এই দুনিয়ার মানুষদের খাবার খাওয়াবে? কে এই দুনিয়ার অসুস্থ মানুষদেরকে দেখবে? কে ওই সমুদ্রের বড় বড় মাছ, তিমি মাছ, বড় বড় ডলফিন মাছ, বোয়াল মাছ, এদেরকে কে টনকে টন লোকমা খাওয়াবে? এমন কথা শোনার পরে সুলাইমান নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি বড় আশা করেছি দুনিয়ার সব মানুষকে এক মুঠ খাবার খাওয়াবো। আল্লাহ ডাক দিয়ে কয়, সুলাইমান পারবা না। আবার ডাক দিয়ে কয়, আল্লাহ পারবো। আবার বলে পারবা না। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি পারবো। তিনবারের কারে আল্লাহ হুকুম দিয়ে দেয়, খাওয়াও 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 তুমি। হাদিসের বর্ণনায় আসছে, সুলাইমান পয়গম্বর আহারে এই খাবারটা তৈরি করতে 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 একবারে পাহাড়, জাবালে নূর পাহাড়, 2800 ফিট উপরে, যেখানে কোরআন নাজিল হয়েছে। বাজান রে, আল্লাহর নবী একদিন না, 2 দিন না, 9টা মাস আল্লাহর নবী ওই হীরা গুহার ভিতরে বসে বসে ধ্যানমগ্ন অবস্থায় ছিল। বিশ্বাস করবেন না ভাই, নিজের চোখে দেখে আসছি, যেই পাথরে বসে বসে নবী আমার নামাজ পড়তেন, মা খাদিজা দিনে 3 বার মক্কায় থেকে খাবার নিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে যাইত। দিলের কান লাগিয়ে দেন, দেখেন চোখের কোনায় 1 ফোঁটা পানি আসে কিনা। আটলান্টিক মহাসাগর বলেন, দুনিয়ার যত নদী নালা খাল বিল বলেন, সমস্ত পানি একত্রিত করা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের 1 কোণা পর্যন্ত আসার সাথে সাথে ওই আগুনগুলো দাপ দ্বারা জাহান্নামের পানিগুলো শুকিয়ে যাবে। আবার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার গোলাম, এ আমার বান্দারা, চোখের কোনায় যদি কারো 1 ফোঁটা পানি আসে রে, 1 ফোঁটা পানি আসার কারণে আমি আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহ। ভাইরা আমার, সুলাইমান নবী রান্না শুরু করে দিল। হীরা গুহার মতো উঁচা করে পাহাড় পাহাড় খাবার তৈরি করলো। সুবহানাল্লাহ, তত্ত্বে সুলাইমানি বৈশা সারা পৃথিবীর মানুষকে দাওয়াত করলো। বৃক্ষ তরুলতায় যত পিপিলিকা, যত জীবজন্তু আছে, সমুদ্রের মাছ পর্যন্ত সব কিছু দাওয়াত করছে। এক পর্যায়ে পয়গম্বর সুলাইমান ভিতরে বসা একজন তার অনুসারী যায় বলতেছে, হুজুর, সমুদ্র থেকে একটা মাছ আসছে গো, ওই মাছটা একটু খাবার খাইতে চাই। বলে, 1 কোনায় থেকে কয়টা খায়া যাইতে কো, এর লাগি কি আবার পারমিশন লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাছটা এসে অনুমতি পাওয়ার পরে 1 লোকমা দিয়া 2 পাহাড় সমতুল্য খাবার খায়া শেষ করছে। আল্লাহু আকবার। যখন খাবারটা শেষ করে দিল, খাবারটা শেষ করে দিল, দৌড়ায় যায় পয়গম্বর, এই যে খাবার তৈরি করেছিলাম, খাবার নাই। কয়, খাইলো কে? কয়, একটা বোয়াল মাছ খায় শেষ করে দিছে। আল্লাহ তাআলা এই কথা শোনার পরে সুলাইমান নবীর জবান থেকে বের হয়ে যায়, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা রিজিকের মালিক, কারে কিভাবে রিজিক খাওয়াবে এই কথা জানেন কে? রিজিকের মালিক কে? আল্লাহর নাম কি? রাজ্জাক। কি নাম? রাজ্জাক। সুবহানাল্লাহ কোন? রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এজন্য আমার ভাইয়েরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রবকে যখন স্বীকার করলাম, আর রবের বন্ধুর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করলাম, এমন সময় গো বাজান,
স্বীকার করার পরে আমার প্রতি যত নির্যাতন নিপীড়ন জুলুম হইল। বাক্কা মক্কা একই শব্দ। মক্কা থেকে সামান্য একটু পূর্ব দিকে পশ্চিম দিকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবিত কবর, দাহিয়াতুল কালবির ওই বাচ্চার জীবিত কবর। কবরের পাশে দাঁড়াইলাম, পাথরগুলো আজও দেখা যায়। পাথরগুলো আমার দিকে কেমন করে তাকায় রয়েছে। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলাম। আমার ভাইয়েরা বলে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা আমারে বলেছিল কালেমা ছেড়ে দাও, আল্লাহরে ভুলে যাও, তোমারে মক্কার সবচেয়ে বড় লোকের সঙ্গে বিবাহ দেব, কোটি কোটি টাকার মালিক বানায় দেব। সুমাইয়া ডাক দিয়ে বলে, আমার দুনিয়ার সব ধন সম্পদ চলে যেতে পারে, তাম পৃথিবী আমার নামে লিখে দিলেও কাম হবে না। আমার কলিজার ভিতরে যে আল্লাহ রাসূলের ভালোবাসা, মহব্বত আর আল্লাহর নবীর কালেমা সেটিং করেছি, আমি সুমাইয়ার জীবনের বিনিময় হলেও কালেমা আমি ছাড়ব না, কালেমা আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। এটা কি ইমানদার আর কি কামেল, কি শক্তিশালী মজবুত ইমানদার একজন নারী, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে নারী আছে না নাই? বাবার মুখে মুখে তর্ক করে সন্তান আছে না নাই? মায়ের মুখে তর্ক করে সন্তান আছে। সোনার ভাইয়েরা আমার, স্বামীর মুখে মুখে তর্ক করে, তোমার সাথে বিয়ে হয়ে জীবনটা শেষ, তুমি ভাত খাইলাম আমার মতো মেয়ে দেখে, তোমার ভাত খাইলাম খুব কষ্ট করে। স্বামীরেও সালাম দেয় না, স্বামী স্ত্রীরেও সালাম দেয় না, আছে না নাই? পরকীয়ার সংখ্যা বাড়ছে না কমছে? কোরআন ঘর থেকে বের করে দেওয়ার কারণে, ইসলাম ঘর থেকে বের করে দেওয়ার কারণে, কাগজের কোরআন কাগজেই থাক, কাগজের ইসলাম কাগজেই থাক, এই কথাটা মনে করার কারণে আল্লাহর ঘর মসজিদে যাই, কিন্তু আমাদের দিলের ভিতরে মেরু কুরুল হয়ে গেছে। আমাদের দিলের ভিতরে সেই শান্তি প্রশান্তি মহা শান্তি নিয়ে নামাজ রোজা হজ যাকাত না করার কারণে আমরা শুধু বলি রব্বানা, আল্লাহ কয় তোর ডাক আমি শুনলাম না, ঠিক না ভাই? নামাজে কান্না আসে না, নামাজে আমাদের আবেগ নাই, মশা লাগলে মশা মারি, ঠিক কিনা? আহারে কি ডিজিটাল নামাজ! আল্লাহ রাসূল বলে, শুক্রবার মসজিদে যাইয়া কোন ব্যক্তি যদি ইমামের দিকে তাকাইয়া থাকে, বয়ানগুলো শুনে, সে রাসূলকে দেখতেছে। সুবহানাল্লাহ। ইমাম যখন খুতবা দেয়, খুতবা দেওয়ার সময় ইমামের দিকে যদি কোনো ব্যক্তি তাকায়, তাহলে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি ইমামরে দেখলো না, সে ব্যক্তি আমারে দেখে দেখে খুতবা শুনতেছে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব একটা খুতবা দিল, দিয়া 2 মিনিট 20 সেকেন্ড 30 সেকেন্ড বসে না, রাসূল বলে ওই সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ 5 লক্ষ টাকা ঋণ হয়ে গেছি, আল্লাহ তুমি আমার ঋণ শোধ করার সুযোগ করে দাও, আল্লাহ বলে ডাইরেক্ট আমি আল্লাহ দোয়া কবুল করি। 2 আযানের মাঝে দোয়া আল্লাহ কবুল করেন। সূরা কাহফ তেলাওয়াত করলে মসজিদে হেঁটে গেলে সে জান্নাতি মেহমান হয়ে হেঁটে হেঁটে মসজিদে যায়। সুবহানাল্লাহ। আমরা কি আজকে জুমার দিনে কেউ সূরা কাহফ তেলাওয়াত করেছি? করি নাই। আমাদের ঘরের মায়েরা সূরা ওয়াকিয়া কি তেলাওয়াত করেছে? করে নাই। আমাদের ঘরের মায়েরা এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করার কথা করেছে। আমাদের দেশের মায়েরা সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে তেলাওয়াত করার কথা ছিল, পড়ে নাই, ঠিক না বেঠিক? আমাদের দেশের মায়েরা পর্দা করার কথা ছিল, পর্দা করে নাই। স্বামীর সতীত্বকে হেফাজত করার কথা ছিল, করে নাই। স্বামীর মুখে তর্ক করেছে, স্বামীর মাল খেয়ানত করেছে। এমন নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, আর ওই নারীকে মা ফাতেমার আগে জান্নাতে পা রাখাবে। এর চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মায়েরা, স্বামীরা নামাজ পড়বে মসজিদে, আর আপনারা নামাজ পড়বেন ঘরে। যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ পড়ে, কোনো মা
আল্লাহর কোরআন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে গো। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ওই ঘর যতদিন থাকবে জান্নাতের খাবার তারা খেতে থাকবে। আল্লাহর নবীর কন্যা খাতুনে জান্নাত শিক্ষা দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিম আজমাইন। করুণ একটা ঘটনা মনে পড়ে গেল বাজান, চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ আল্লাহ, ফাতেমা এমন একটা শিক্ষা আমাদের দিয়ে গেলেন, দুনিয়ার মা, মন খারাপ করা যাবে না গো মা। ও মা, খাতুনে জান্নাত ঈদের দিন সকালবেলা হাসান আর হুসাইন কান্না করে, মা গো আজকে পবিত্র ঈদুল আজহার দিন, আজকে পবিত্র ঈদের দিন। ও মা, তুমি এখনো পরের বাড়িতে যাতা ঘোরাও, এখনো তুমি পরের বাড়িতে কাজ করো। মা গো, আমার নানা ঈদগাহের ইমাম, আমার নানা ঈদগাহের ইমাম, তুমি আমাদের কি নতুন কাপড় দিবা না, নতুন জামা দিবা না? জনম দেখিনি মা, ডাক দিয়া কয়, হাসান হুসাইন রে, যা যা তোরা গোসল করে আয়, গোসল করে আয়, গোসল করে আয়, আমি তোদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করি। আমরা তো বিপদগ্রস্ত হয়ে গেলে মানুষের কাছে হাত বাড়াই, চেয়ারম্যানের কাছে হাত বাড়াই, মেম্বারের কাছে হাত বাড়াই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আর রহমানির রহিম, আমি দয়ার সাগর। আমি আল্লাহর কাছে এমন কিছু আছে, এমন কিছু আছে, আমি মালিকের কাছে, মাবুদের কাছে এমন নিয়ামত আছে রে। একবার নামাজে বসে চাও, একবার নামাজে দাঁড়াইয়া চাও, একবার রুকু দিয়া চাও, সেজদা দিয়া চাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেব। গভীর মনোযোগ করে মুসলমান ভাইয়েরা আমার, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিম আজমাইন এমন কথা বলার পরে সঙ্গে সঙ্গে ঘরের পিছনে যাইয়া যাই নামাজ ফেলাইয়া গুনগুন করে কান্না শুরু করছে। কান্না করে আর বলে, আল্লাহ, আমি বিশ্ব নবীর কন্যা, আমার বাবার নাম হল মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ, আমি খাতুনে জান্নাত যদি মক্কা আর মদিনায় কোন মানুষের কাছে হাত বাড়াই, এরকম হাজার হাজার টাকা খরচ করে আমারে মার্কেট করে দিবে, আমার বাচ্চাদের কাপড় চোপড় কিনাই দিবে, কিন্তু আমি জানি আল্লাহ, তোমার কাছে চাইলে তুমি আল্লাহ ঘুরত দাও না, আমি আল্লাহ তোমার কাছে চাইবো, তুমি আমাকে ফেরত দিবা না। হাসান হুসাইনের মা যায় নামাজ ফেলায়া ঘরের পিছনে গুনগুন করে কান্না করে এমন একটা নামাজে দাঁড়াইছে, সেই নামাজের নাম হলো সালাতুল হাজত। জোরে আওয়াজ করে বলেন, কি নামাজ? সালাতুল হাজত নামাজে দাঁড়িয়েছে। সালাতুল হাজত নামাজে দাঁড়ানোর পরে এবার মা গুনগুন করে আল্লাহর সাথে কান্না করে আর কথা বলে, আরশের মালিক আল্লাহ তাকায়া তাকায়া দৃশ্যগুলো দেখে। আরে নবীর দুলালি, নবীর দুলালি, যে নবীর দুলালির কথা পৃথিবীর জমিনে যত খুতবা দেওয়া হয়, শুক্রবার এই খুতবার ভিতরে মা ফাতেমার নাম, পাঁচ পাঞ্জাতনের নাম উল্লেখ করা হয়। ও ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়া হামজাতু রাসূলুল্লাহি ওয়া আসাদু রাসূলি আল্লাহুম্মা গফিরিল আব্বাস। ঠিক না ঠিক? ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আরে যাদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। সেই মায়ের সঙ্গে আমাদের দেশের মায়েরা জান্নাতে যাবে। মায়েদের কপাল কত ভালো, কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, হাসরের ময়দানে ফাতেমার নাম কার? এক ফাতেমারে বলবে, আর কোটি কোটি ফাতেমা উত্তর দিবে, সুবহানাল্লাহ। এই ফাতেমার সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে বানায় দিবে, সুবহানাল্লাহ। এক মারিয়ামকে ডাক দিবে, মারিয়াম, কার নাম মারিয়াম? লক্ষ কোটি কোটি মরিয়ম দাঁড়িয়ে যাবে, আমার নাম মারিয়াম। একজন হুমায়রাকে ডাক দিবে, আর লক্ষ লক্ষ হুমায়রা দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। একজন আসিয়াকে ডাক দিবে, একজন উম্মে কুলসুমকে ডাক দিবে, একজন হাবিবাকে ডাক দিবে, একজন আয়েশাকে ডাক দিবে। সমস্ত মানুষ এই নামের গুণে কিয়ামতের ময়দানে জান্নাত পেয়ে যাবে, সুবহানাল্লাহ।
বাবাজি হাসান আর হুসাইন গোসল করে এসে বাড়ির ভিতরে ঢুকে কয়, মা, ও মা, তুমি কই? মা গো, তুমি জামা দিবা না? আমাদের নানা ঈদগাহে আজকে নামাজ পড়াইতেছে, আজকে আমাদের নানার পিছনে নামাজ পড়বো। ও মা, একটু ছোটবেলার কথা হিসাব করে দেখেন আমার মায়েরা, বাবার কাছে কত চাওয়া চাইছি, বাবা দিতে পারে নাই। বাবা মা এক সময় রাগ করেছে, আবার অনেক আদর করে বোঝাইছে। মা সিরা কাপড় পরে থাকছে, বাবা পায়ে জুতা নাই, কিন্তু সন্তানের পায়ের জুতা কিনাই দিছে। বাবা বাজারে চা খায় নাই, অন্য অন্য জিনিস খায় নাই, কিন্তু এই জনম দেখিনি বাবা বাজার থেকে বেহাতি কিনে এনে চুপ চুপ করে সন্তানের হাতে দিছে। জনম দেখিনি মা হাড়ির সব ভাত ফুরিয়ে গেছে, মা খাইলে সন্তানকে খাওয়াইছে। সন্তান আর স্বামী যখন ডাক দিয়ে কয়, রহিমার মা তুমি খাও নাই গো, তুমি খাও নাই। রহিমার মা ডাক দিয়ে বলে, আমার পেটটা ভরে গেছে। এই আদরের মা আদরের বাবা যে হারাইছে, কবরে রাখছে, দাফন করছে, কাফন করছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। এইটারে একটা ব্যাগের ভিতরে ভরো, একটা টোপলা বানাও, ব্যাগের ভিতরে করে নিয়া ঈদের দিন হাসান আর হুসাইনের বাড়ির গেটের সামনে দাঁড়াও। এই মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, পর্দার আম্মা, ফজরের নামাজ পড়ার পরে যখন জান্নাতুল বাকিতে দাঁড়াইলাম, জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া কলিজার টুকরা মা ফাতেমার কবরটা দেখলাম, আর মন ভরে ভরে দোয়া করলাম, চোখের পানি ছেড়ে দিলাম। মা আয়েশা সিদ্দিকার কবরটা দেখলাম, চোখ ভরে ভরে পানি গড়াইয়া গড়াইয়া পরে আল্লাহকে বললাম, আল্লাহ, ফাতেমার বাড়ির ভিতরে যখন ঢুকলাম দিলটা ঠান্ডা হয়ে গেল। এই তো সেই ঘর, যে ঘরের সামনে জিবরাইল আমিন জান্নাত থেকে দুইটা জামা ছিল। যুবক ভাইয়েরা আমার, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। যুবক ভাইরে, তোমাদের দুইটা পা ধরে বলে যাই, মায়েরে কষ্ট দিস না ভাই, বাবারে কষ্ট দিস না, বাবার চোখে রাঙ্গাইয়া কথা বলিস না রে যুবক। এ যুবক, তুমি নিজের নামটা যে লেখা শিখছো বাবার টাকায়, মা কত কষ্ট করে তোমার লেখাপড়া করেছ। তুমি অফিসার হয়ে না, আমেরিকান প্রবাসী হয়ে না, সিঙ্গাপুর প্রবাসী হয়ে না, তুমি ঢাকা শহরে চাকরি করো, বিভিন্ন জায়গায় চাকরি করো, এমন বড় বড় অফিসার, শিক্ষানুগারী হইলা, তুমি সমাজের দামিওয়ালা ব্যক্তি হইলা, তুমি তোমার মায়ের কারণে হইছ, তুমি তোমার বাবার কারণে হইছ। কারণ মা এমন একটা বড় বৃক্ষ ফল। এই যে 80 বছর, যারা 60 বছর 70 বছর বয়সের বাবার এখানে বসে আছে, এদের বাবার কথা মনে পড়লে হাউমাউ করে কান্না করে। কারণ বাবা কি নিয়ামত ছিল, যারা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি আল্লাহ আজকের মাহফিল কবুল হয়ে গেছে, মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি থেকে বের হয়ে মনের ভিতর একটা আকাঙ্ক্ষা আসলো, মা ফাতেমার রওজা জিয়ারা করলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকার রওজা জিয়ারা করলাম। জয়নব নামের একটা বিবি, আহারে আল্লাহ রাসূলের স্ত্রী, বাবে জিবরাইল যে দরজাটা বানানো হয়েছে, আমার নবী মিম্বারে খুতবা দিতেন, আর ওই বিবিটা জানালা দরজা দিয়ে তাকায় তাকায় নবীর খুতবাটা শুনতে। রাস্তা হয়ে গেল, দরজাটা ভাঙ্গা পড়ে যায়। হঠাৎ করে সাহাবীদেরকে ডাক দিয়া বলে, তোরা কে রে, কোথায় আছিস? আরে আমি এই দরজা দিয়ে আমার নবীরে দেখি, আমার নবীরে দেখি, আমার হাবিবরে দেখি, আমার রাসূলকে দেখি। দয়া করে দরজা তোরা ভাঙ্গিস না, আমার নবীকে দেখার সুযোগ করে দে। বাবে জিবরাইলের ওই গেটের উপরে একটা দরজা রাখা হয়েছে বাজান, ওই দরজা দিয়ে তাকায় তাকায় আমার রাসূলের খুতবা দোয়া দেখতে।
বাবু সালাম গেটের সামনে আইসা, বাবু সালাম গেটের সামনে আইসা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কারণ বাংলার জমিন থেকে 600 কিলো রাস্তা, 600 কিলো রাস্তা, হায় হায় বাবে জিবরাইল বাবু সালাম গেটের সামনে যাইয়া ভিতরে কেমন যেন একটা ছটফট শুরু হয়ে যায়। এখন যদি নবীর সামনে দাঁড়ায় থাকতো জড়ায় ধরতো, আমার নবীর রওজার পাশে যায় সালাম দিলাম, এই বড় একটা বড় ছিদ্র নবীর রওজার সামনে রাখা হয়েছে বাজান, ওই ছিদ্র দিয়া তাকানোর সুযোগ পুলিশরা দেয় না। কেন দেয় না? অনেক হাজি স্ট্রোক করে মারা যায়, কারণ যে নবীরে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না। সেই নবীর রওজা ডাইরেক্ট চোখে দেখার পরে বুকের ভিতরে সিরিক দিয়ে মারা যায়। ওই যে বেলালের গল্প শোনেন না, বেলাল রাসূলকে দাফন করার পরে মদিনায় দিয়ে চলে গেল। 6 মাস পর মদিনায় যখন বেলাল আবার ফিরে আসলো, হঠাৎ করে বেলাল যখন মদিনার রাস্তায় পা রেখেছে, ছোট ছোট বাচ্চারা রাস্তা দিয়ে খেলাধুলা করে, এই বাচ্চারা দৌড়াচ্ছে, কই মা আইরে আজকে রাস্তায় একটা কালা মানুষ দেখলাম, এই কালা মানুষ মদিনার বুকে আর কখনো দেখি নাই। তখন ওই মা কান্নায় ভেঙে পড়েছে, তোমরা যে মানুষটা দেখছো সেই মানুষটা আর কেউ না, সেটা হলো বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলালকে দেখছো, বেলালকে দেখছো, আল্লাহু আকবার বলেন। বেলাল রওজার পাশে যায় দাঁড়ায় সালাম দিলেন, আল্লাহর নবী রওজার ভিতর থেকে বলে, কিরে বেলাল এত জুলুম কেন আমার প্রতি রে বেলাল? তুমি আজান না দিলে সূর্য উঠতো না, তুমি আজান না দিলে সূর্য ডুবতো না। বেলাল রে, যেই মসজিদের ইমাম আমি রাসূল, সেই মসজিদের তুমি মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। যুবক মায়েরা আমার দিলটারে নরম করে দেন, দেখেন চোখের কোণে পানি আছে কিনা। জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত মানুষের জানাজায় দাঁড়ালাম, জীবনে কত মানুষের কাফন করলাম, দাফন করলাম। আগামীকাল সকালে আপনার নামে মসজিদের মাইকে এলান হতে পারে, ঠিক কিনা? এই জন্য বাবা 12টা 11টা পর্যন্ত আমরা টেলিভিশনে দেখি, টিভি দেখি, খবর দেখি, আমরা কিন্তু ঘুমাই না। কুদ্দুস সাহেবের বাসায় খাবার খেতে গিয়ে তাকায়া দেখলাম কত যুবক রাস্তা দিয়ে হাঁটে, গুগল, মেসেঞ্জার, ইমো আর প্লে স্টোর, ইউটিউব, ওয়াইফাই এর মাধ্যমে, নেটের মাধ্যমে এমবি ফুরায়া ওই যে ফ্রি গেম গুলো খেলাধুলা করতেছে। যুবক খোদার কসম করে বলে যায়, এই এলাকায় 1 কোটি টাকার মালিক থাকলেও এরকম জান্নাতের পরিবেশ করতে পারবে না। আজকে আব্দুল কুদ্দুস সাহেবের উসিলায় জান্নাতি মাহফিলে পরিবেশ হয়ে গেছে। এখানে ঢুকলে সওয়াব, ঢুকলে গুনাহ মাফ, জান্নাতে হাসরে নবীর সঙ্গে আপনার আমার সাক্ষাৎ হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিরে বেলাল, 6টা মাস হয়ে গেল রে বেলাল, একবার কি আমি নবীর কথা মনে পড়ে না? যে মসজিদের ইমাম আমি রাসূল, আর সেই মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল। আল্লাহু আকবার। বেলাল ডাক দিয়ে কয়, আল্লাহর নবী, শুধু মনে না, আমি যেইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দিতাম, আর আমি আপনার দিকে তাকায় তাকায় দেখে দেখে আজান দিতাম, কিন্তু আপনি নাই, কেমনে করে আমি ওইখানে আজান দিব, কেমনে করে আজান দিব? সুবহানাল্লাহ। মসজিদে নববীতে রিয়াজুল জান্নাত যেই পিলারে দাঁড়ায় আজান দিতেন, আমি 2 চোখে পিলারটা দেখে চুমু খাইছি, পিলারের উপরে উঠছি। কি শান আর কি শওকত আল্লাহ তাআলা মদিনায় দিয়েছে। সুবহানাল্লাহ।
বেলাল মসজিদের সামনে বসে আছে। সর্বপ্রথম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন। কিরে ভাই বেলাল, এতদিন পর তুমি মদিনায় আসলা, একবার কি নয়ন নবীজির কথা মনে পড়ে নাই? একবার কি আমাদের হাবিবের কথা মনে পড়ে নাই? একবার কি আমাদের সাথী ভাইদের কথা মনে পড়ে নাই? বেলাল কোনো কথা বলে নাই, হেলান দিয়ে চুপচাপ বসে বসে কান্না করে। ইতিমধ্যে আরেকজন সাহাবী প্রবেশ করলেন লাঠি ভর করে। কিরে ভাই বেলাল, এতদিন পর আমাদের কথা মনে পড়ল। সাহাবীর দলেরা প্রবেশ করতেছে। একজন ভাই ডাক দিয়ে বলে, বেলাল, আমার রাসূলের ইন্তেকালের পরে আর কতদিন হয়ে যায় তোমার এই জবানের আযান আমরা শুনি না। আল্লাহু আকবার। বেলাল রে বেলাল, ভাই অনুরোধ লাগে আযানটা দাও। বেলাল আযান দেয় না। ইতিমধ্যেই হাসান আর হুসাইন মসজিদে নববীতে প্রবেশ করলেন। হাসান আর হুসাইনকে ডাক দিয়ে কয়, ভাই ও আল্লাহর রাসূলের কলিজার টুকরা, আল্লাহ রাসূলের কলিজার টুকরা রে, একবার বেলাল রে আযান দিতে কর, একবার বেলালের মুখে আযান শুনবো। হাসান যায় হাতটা ধরে রিকোয়েস্ট করে, ভাই বেলাল একটু আযানটা দাও। হুসাইন যায় বলে, এ বেলাল, আমার মা খাতুনে জান্নাত ফাতেমার দিক তাকায়া তুমি আযানটা দিয়ে দাও। বেলাল যখন মসজিদে আযান দিতে গেছে, আরে মসজিদের সেই পিলারে মেম্বারে উঠে আযান শুরু করে দিলেন। আমাদের দেশের মুয়াজ্জিন কানে হাত দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর বেলালের আযান ছিল এরকম হাত ছেড়ে দিয়ে আযান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কর। আল্লাহ মহান, আল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ বড়ত্বের বড়, সুবহানাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, এক আল্লাহর গোলামি করব, এক রাসূলের উম্মত, আমার এই তো পরিচয়, ঠিক না ভাই? এমন করে যখন আযান শুরু করলো, বেলাল যেই জায়নামাজ খানা রাসূলের ফেলানো ছিল, বিছানো ছিল রে, জায়নামাজ মোবারকটা এখনো ওই রকম পড়ে আছে। বেলাল এখন মিনারে দাঁড়ায় আযান দেয়, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, এই হাতখানা যখন ওই জায়নামাজের দিকে গেছে, জায়নামাজের দিকে গেছে, যায় দেখে জায়নামাজ আছে, কিন্তু জায়নামাজের মানুষটা না। ওরে বেলাল কান্দে নবী নবী বলিয়া, শান্তি পাবো আমি বেলাল কোথায় গিয়া। মনের জ্বালা, মনের কষ্ট বেলাল আমি হাই কায়রে দেখাবো, এতিম নাইয়ার গেলে আমারে, এতিম নাইয়ার গেলে চইয়া। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, বেলাল যখন এই কথাটা বলছে, বাবা ওই জায়নামাজের দিকে আঙ্গুল গেছে, দেখে নবী নাই। নবী নাই কোয়ার সাথে সাথে বেলালের হাতটা ব্লক হয়ে গেছে। বেলাল আর এক কদম সামনে আগাইতে পারে না। এই জন্য বেলাল মসজিদ হয়ে গেছে, বেলালের মসজিদ হয়ে গেছে রে। বেলালের মসজিদে নামাজ পড়লাম, সেই দয়াল নবীজির ছিদ্র মোবারক দিয়ে তাকাইলাম। তাকাইয়া আমি আপনাদের ইমোশনাল করার জন্য বলতেছি না, আকর্ষণ করার জন্য বলতেছি না, আমি নিজেকে, নিজের ঈমানটাকে আমলের উপরে, ইলমের উপরে হাত রেখে বলতেছি আল্লাহু আকবার। পুলিশকে ডাক দিয়ে বললাম, বাবু সালামের গেটে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার একটু হেল্প করতে হবে, আমার একটু হেল্প করতে হবে। উনি বললেন, আল্লাহ হাজ্জা,
মাফি মাফি হেল্প খরচ দাখলা সামনের দিকে যাও। আমি আবার সামনের দিকে যাই, যা অনেক দূর ঘুরে ঘুরে এসা আবার বাবু জিবরাইল দিয়া আবার বাবু সালাম দিয়ে ঢুকলাম। যাইতে যাইতে হঠাৎ করে দেখলাম একজন মদিনার ইমাম, আহারে ওইখানে দাঁড়িয়ে আছে, তার নাম হলো আবু ইউসুফ শেখ। সুবহানাল্লাহ কোন। ওনার আমার দিকে চোখ পড়লো, আমার চোখটা তার দিকে পড়লো। মাহফিলের বয়ানের শেষে আমার মোবাইলে দেখে যাবেন ভিডিওটা। আল্লাহর নামের কসম করে বলি ভাই, ওই আবু ইউসুফ শেখের বাসায় আমি মাওলানা মুফতি আবুল কালাম আজাদ নাটোরি, আল্লাহ আমার এক ওয়াক্ত খাবার খাওয়াইছে, অসংখ্য বইগুলো দিয়েছে, হাদিয়া দিয়েছে। তার বাসায় একাধিকবার কথা বলেছি। আল্লাহু আকবার। মদিনার ইমামদের ব্যবহার, মদিনার মানুষদের ব্যবহার, হায়রে আচরণ, হায়রে সোনার মানুষ, হায়রে সোনার মানুষ। আমার চোখের দিকে চোখ করলাম, আমার চোখ দিয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। এই ইমাম সাহেব আমার ডাকতে বলো, আল্লাহ হাজ্জা। সুবহানাল্লাহ। এদিকে আসো, কি চাও? আমি বললাম মা ফাতেমার কবরে গিয়েছে, মা আয়েশার কবরে গিয়েছে, কিন্তু এই ছিদ্র দিয়ে যদি না তাকাইতে পারি, আমার মনে হয় আমার হজ আল্লাহর দরবারে যাবে। আমার এই দুই চোখ দিয়া ছিদ্রের ভিতরে আমার দয়াল নবীজির আমি দেখতে চাই। মন যদি দিতে হয় নবীকে দিও, মারহাবা। ভালো যদি বাঁচতে হয় রাসূলকে বাসো। তোমার দুঃখ যত না যিনি সইতে পারে না, তোমার দুঃখ যত না যিনি সইতে পারে না, সেই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় রাসূলকে বাসো। চিৎকার করে কোন আল্লাহু আকবার।